মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হিজড়ার রূপ নিতে পারে। হিজড়াদের হিজড়া চিনতে পারলেন না? যখন মালদা ট্রেনে চাপি, মালদা থেকে আপনাদের ডালকলাই কিষানগঞ্জ আসামের দিকে যায়, তখন হিজড়া চাপের বলে 5 টাকা দে রে, 10 টাকা দে, এবার থাপড়ি মারে না? তো মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে, কত ঘৃণিত পর্যায়ে নামলে হিজড়াদের রূপ নিতে পারে। হিজড়াদের মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে বানরের রূপ নিতে পারে। বানরের মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে। কুকুরের। আরে আশ্চর্য লাগে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কুকুরের রূপ ধারণ করে, হিজড়াদের রূপ ধারণ করে, আরে হনুমানের রূপ ধারণ করে। তারা হনুমানের রূপ ধারণ করে করেই পিছনে আবার লেজও লাগায়। দেখেননি আপনারা? দেখেন এই ছেলেগুলো সবাই চেনে টিঙ্কুকে, এই ছেলেগুলো সবাই তার দলবলকে চেনে। আপনি জানেন না, আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, যারা পুরুষ হয়ে নারীর রূপ ধারণ করে, যারা নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে, যারা পুরুষ হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, যারা নারী হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আপনার ছেলে কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনার মেয়ে অশিক্ষিতা, অশিক্ষিতা, আপনার ছেলে আপনার মেয়ে ওই টিঙ্কুকে দেখে ইন্সপায়ার হয়ে বাড়ির দরজার খিলকে উপর দিকে ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে একা একাই ফেসবুকে রিলস তৈরি করে, আর ওই রিলস তৈরি করে আপনার মেয়ে ফেসবুকে পোস্ট দেয় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ নেওয়ার জন্য। দেখেন কত ছেলের আইডি খোলা আছে। এই ছেলেগুলো জাতির কি উপকার করবে? যারা ফেসবুকে রিলস তৈরি করে, যারা ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে, যারা ইনস্টাগ্রামে রিলস তৈরি করে, এরা জাতির কি উপকার করবে? এরা তো জাতির উপকার করতে পারবে না। এরা তো গান বাজনা নিয়ে ব্যস্ত। আরে এরা কি জাতির উপকার করবে? এরা তো গান নিয়ে ব্যস্ত, এরা তো হিজড়াদের নিয়ে ব্যস্ত, এরা তো মেকআপ করতে ব্যস্ত। এরা জাতির কি উপকার করবে? এই 3 নম্বর শ্রেণীর ছাত্র দিয়ে, এই 3 নম্বর শ্রেণীর ছেলেদের সমাজের উন্নতি হয় না। এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে এই মাদ্রাসার উন্নতি হবে না। এই 3 নম্বর শ্রেণীর ছাত্রদের গান সমাজের উপর উন্নতি হবে না, এই মাদ্রাসার উন্নতি হবে না। যারা একেবারে সহিভাবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক কথা বলতে পারে, যারা রাসূলের পদ্ধতিকে মেনে নিয়েছে, যারা এই যাবতীয় অকল্যাণের মুখে, এই ঘৃণিত সমাজের মুখে, এই নোংরা পথের মুখে যারা লাথি মেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করেছে, তারাই জাতির উপকার করতে পারবে, তারাই সমাজের উন্নতি করতে পারবে, তারাই মাদ্রাসার উন্নতি করতে পারবে। তাছাড়া এই ছেলেগুলো সমাজের উন্নতি করতে পারবে না। এরা কিভাবে উন্নতি করবে? এদের পকেটে এখনো বিড়ি আছে। এরা কিভাবে জাতির উন্নতি করবে? কিভাবে জাতির উন্নতি করবে? দেখেন পকেট